এন কেডা বাক্য বিল্লা কেডা খালু বুঝি না চিনে নাই ওই আমার বিশ্ববুদের কইতো যেই জন হয় মুর্শিদের পাগল মুর্শিদ তাকে তার সঙ্গে আপনারা আপন তাকে না মিশিয়া যায় কন্যা যেই জন হয় মুর্শিদের পাগল মুর্শিদ তাকে আপনারা আপন তাকে না মিশিয়া মুর্শিদে মোরে কিন্না লয়া নবীর কাছে দেই সপিয়া ডাক দেন না নবীজি মোর যাবিন হইয়া আল্লাহরে দে অন্তরঙ্গে যে জন হয় মুর্শিদের পাগল মুর্শিদ তাকে আপনার আপন তাকে না মিশিয়া যায় একটু মায়া করে সবাই বলেন আল্লাহ 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 তো আমার আল্লাহ আল্লাহ মৌতের তুফানে বহিবে যখন নবীজি গোয়া মরণ কালে দয়ালে নবী মরণে দেখেন আপনার দিন আল্লাহ আল্লাহ লাহো আমার আল্লাহ আল্লাহ মৌত নিদানে কালে গণবিজি দেখায়েন দি পাপি তাফি উম্মতে মুরা পাফি তরেন হাসর মাজার নবীজি লাল রাসূলুল্লাহ সৃষ্টির মূল আউয়াল আখির নবীজির উপর দুরূদ ফর মিলাদে ভাই কিয়াম করো সবাই বলেন ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাওয়াতুল্লাহ হাসরে নাবি দো জাহান কন্দিয়া হবে নেবে বলবেন হ্যাঁ ফরওয়ার্দি মাফ করেন উম্মত গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব একটু মায়া করে চোখগুলো বন্ধ করে রাত্রে 12টা বাজে ও গো প্রাণের রাসূল ও গো প্রাণের হাবিব ও গো প্রাণের রাসূল ও গো প্রাণের হাবিব সালাম তোমায় রাসূল সালাম তোমায় হাবিব কবে হবে মুর্শিদিনা খুঁজে পাবো নূর মদিনা কবে হবে মুর্শিদিনা খুঁজে পাবো নূর মদিনা দেখবে তোমায় এই কবিনা দেখবে
সালাত তোমায় রাসূল সালাম তোমায় ওগো প্রাণের রাসূল ওগো সালাতুল্লাহ সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালেহের খাদেমে ক্ষমা করো মা ফাতেমার ওসিলাতে মা ফাতেমার ওসিলাতে ক্ষমা করো হাবিব ক্ষমা করো এই সংসারে কে আসে আর তুমি ছাড়া আপন আল্লাহ 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 এই সংসারে কে আসে তুমি ছাড়া আপন তুমি কাফি আল্লাহ আল্লাহ তোমার চাই তোমার নবীর চাই তোমার চাই চাই না কিছু আবি ওগো প্রাণের রাসূল ওগো বালাগালুলা বিকামালিহি কাশাফাত হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরি মুস্তাফা মা যায় রহমত আজকে 20 তারিখ আগামী 24 তারিখে আবার আপনাদের সামবাড়ি খুশির দরগার বাড়িতে মনে হয় ওনার বাড়িতে আসতেছে আল্লাহ কবুল করে যেরকম আমিন আমি অনেক খুশি হইলাম এত রাত্রের পর আবার আপনারা বসলেন আর আমিও যেই সাবজেক্টে কথা বলছি আজকে অনেক কথা বলার দরকার ছিল শুধু অলিদের সামনে বলছি অলির কতই সামান্য কিছু আলোচনা যেরকম আলহামদুলিল্লাহ তো আমরা অলির হাত মূলত নবীজির হাত আর নবীর হাত আল্লাহর কুদরতি হাত 3 হাতে ঘুরা গেরা হাকিকতে এক হাত ও ইমাম গাজ্জালি ফতোয়া দিয়ে দিছে আপনি মিস করতে পারবেন না বলছে যদি কোনো মানুষ পীর না ধরে আর পীর শয়তান বিশ্বের কোনো আলেমরা লড়তে পারবে জি কেউ লড়তে পারবে না আজ আপনি মুরিদ হইছেন না আপনার পীর আছে কেডা শয়তান কই যাব জান্নাতে আপনারা কই লই যাব আপনি যতই চেষ্টা করেন মৌতের সময় হলেও একটা মূর্ছা দিয়ে ইমানটা নষ্ট করে দিব তাহলে আল্লাহ তো দোয়াই দিয়ে বলি কারো কথা শুনবেন না কোরআনের কথা শুনেন আল্লাহ নিজে বলছে আমার পাইতে গেলে উসিল্লা ধরতে হবে পীর ধরতে হবে যেরকম না এটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক যেন আমরা এই তরিকে যারা কামিল মুর্শিদ ধরছে এই পথটা চুড়ু পথ না এটা ডাইরেক্ট আল্লাহ হইতে আল্লাহর রাসূল যেরকম না দায়িত্ব নবীর উপরে নবী হইল ঈমান আকীদার মূল যেমন মুসলমান হইতে গেলে কি লাগবো লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ছাড়া কি মুসলমান হন যাবেনি ওটা লা ইলাহা ইল্লাল্লাহ বললে যারা মুসলমান হইছেন ইমানদার হইছেন তারা এই নবী আল্লাহর দরকার